ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল তোমাদের সঙ্গে আজকে বিশেষ যে মুহূর্তে আমি যোগ করেছি, যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা সন্ধিক্ষণ। সেটা যারা আরআরবি অ্যাসপিরান্ট, যারা রেলের চাকরির জন্য তৈরি হচ্ছ বা হবে বা দিচ্ছ রেলে, তাদের জন্য তো এই ডিসেম্বর মাসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ একের পর এক্সাম, পরপর এক্সাম সাথে রয়েছে। সেখানে সেই খবরগুলো নয় এখানে। এটা হচ্ছে যে অলরেডি তোমরা জেনে গেছো হয়তো অনেকে, যে আগামী বছরের ক্যালেন্ডার রেলওয়ে বোর্ড কিন্তু জারি করে দিয়েছে। এখন এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কি বিষয়ে কথা বলবো, এখন সিস্টেমটা কেমন হবে বা কেমন হতে পারে, কি তার সিস্টেম, কিরম ভাবে ফর্ম বেরোবে বা কি হবে, এই সব সংক্রান্ত নিয়ে আমি যে তথ্য তোমাদের সামনে দেব তা অলরেডি আরআরবি ওয়েবসাইটে প্রকাশ পেয়ে গেছে। তোমরা জানো আরআরবির বোর্ডে এখন সিইও বলে একটা নতুন পোস্ট হয়েছে, এটা তোমরা জানো। সেই সিইও যে পোস্টটা হয়েছে সেই পোস্টটি তারাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে যে নতুন যে ভ্যাকান্সি আগামী বছর হবে। অনেক নিন্দুক আছে জানো তো, অনেক নিন্দুকরা তারা বারবার করে, মানে আমি যে কথা বলি কন্ট্রোভার্সি হয়ে যায় তোমাদের কাছে, জানি না আমি ভুল বলি কি ঠিক বলি। আমার ভালোবাসা না বাসা কিচ্ছু দরকার নেই। যেটা হচ্ছে সব থেকে সঠিক কথা সেটা হচ্ছে রেলওয়ে বোর্ড তার কথা কিন্তু নৈতিকতার অর্থে রাখে। এবং শুধু তাই নয়, আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেবো পরে, তার আগে আমি একটু কথা তোমাদেরকে বলে নিই। সেটা সিম্পল কথা, সেটা হচ্ছে যে আরআরবি 2025 হিউজ ভ্যাকান্সি কিন্তু আবার সামনে রয়েছে। এবার তোমরা বলবে স্যার হিউজ কেন বলছেন, আমি বলছি তার কারণ আরআরবি যেসব ব্যাপার, যে রিক্রুটমেন্ট সিস্টেম হয় তার একটা সিস্টেম আছে, এত তারিখ অবধি যা ভ্যাকান্সি জমে আছে তার নিরিখে ফর্ম বেরোবে, তা সেইটা দেখে বোঝা যায়। তো এখন চলে যাচ্ছে, আমি একটু অ্যানালিসিস করে নিই, তারপর আমি ডিটেইলিং তোমাদের সামনে করব। দেখো প্রিয় স্টুডেন্টস, এটা কিন্তু সিআরবি যে বোর্ড এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি, তিনি কিন্তু এটা পাবলিশ করেছেন। তো এর মধ্যে রেলের জোন অফিস আছে, আরআরবি আছে, বা মানে বিভিন্ন রেলের জোনাল অফিস আছে, তাছাড়া রেলের প্রোডাকশন অফিস মানে ওয়ার্কশপ, এই সবগুলো এর মধ্যে ইনক্লুডিং আছে। তো আমি একটুখানি আলোচনা করে নিই তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে জানুয়ারি মানে আগামী বছর, সেটা হচ্ছে 2025, আমরা দাঁড়িয়ে আছি 2024-এর মানে ডিসেম্বরে। ঠিক তেমনই 2025-এ জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ফর্ম বেরোনোর সম্ভাবনা মানে বেরোবে, যেমনটি 2024-এ বেরিয়েছে। অনেক নিন্দুকরা বলেছিল 2024-এ কি আবার বেরোলো, আবার কি 25-এ বেরোবে, তাদের মুখের ঝামাটা ঘষে দিয়ে কিন্তু এটাই করছে। এবার একটা কথা হচ্ছে, সেটা কি স্যার, তাহলে কি এবারে যা ফর্ম 18,000 20,000 ভ্যাকান্সি রয়েছে সেগুলো কি কমে যাবে? না প্রিয় স্টুডেন্ট, ওইভাবে হয় না। ওটা আলাদা ভ্যাকান্সি, এটা আলাদা ভ্যাকান্সি ভাবে বেরোবে একটা সিস্টেম অবধি। 30/6/2025 সাল অবধি যে ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট হতে পারে, অ্যাসেসমেন্ট হতে পারে, সেটাই কিন্তু বেরোবে হচ্ছে এই আগামী বছরেরটা। তারপরের বছরটা সেরকম বেরোবে। এরকম ভাবেই সব অ্যাসেসমেন্ট করে, যেমনটি স্টাফ সিলেকশন কমিশনে হয়ে থাকে তেমন। সেটাই আমার বলার। নভেম্বরে কিন্তু কি বেরোবে, নভেম্বরে দেখো প্রিয় স্টুডেন্ট, নভেম্বরে তোমার হচ্ছে মানে অ্যাসেসমেন্ট হবে সেটা। আর তারপর দেখো ইন্টেন্ডিং ভ্যাকান্সি ইন OIRMS আফটার অ্যাপ্রুভাল, সেটা অ্যাপ্রুভাল করবে কত 2024-এ। নভেম্বরের মধ্যে কিরম কি ভ্যাকান্সি থাকবে তার একটা আইডিয়া হয়ে গেছে নভেম্বরের মধ্যে। আর 2024-এ ডিসেম্বর মাসে, এই ডিসেম্বর মাসেই সেটা হচ্ছে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভের পরে তোমার 2000 জানুয়ারিতে বেরোবে। আর তারপরে অ্যাসেসমেন্ট ভ্যাকান্সি যেটা থাকবে 26 সালের 6 মাস অবধি। যেটা আশা করি আমার কথা বুঝেছো। তাহলে আমি এই তিন ম্যাটারটা আমি একটু ক্লিয়ার করি। মানে এখন অবধি যে ভ্যাকান্সি হাতে এসেছে সেটাকে নিয়ে সামনের 25 সালে বের করবে, এবং সেই ভ্যাকান্সিটা আপ টু 2026 সালের 6 মাস অবধি যেটা হবে ভ্যাকান্সি, সেটাকে নিয়েই কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বেরোবে। তারপরের বছর আবার ওরকম বেরোবে, এটা ক্রমান্বয়ে চলতে থাকবে। এবার দেখো এপ্রিল জুনে টেকনিশিয়ান বেরোবে। টেকনিশিয়ান সেটা দেখো কত, এই দেখো সেম সিস্টেম, সেম কিছু, শুধু মাসগুলো আলাদা। দেখে নিয়েছো, আমি এখানে কিচ্ছু বলার নেই। এবার দেখো এপ্রিল মানে জুলাই সেপ্টেম্বরে কিন্তু হিউজ ভ্যাকান্সি, যেমনটি দেখো এই যে নন টেক পপুলার ক্যাটাগরি 4, 5, 6 যেটা আছে সেটাতে তোমার বেরোবে। কততে বেরোবে মানে বেরোবে 3/9/30/2026 অ্যাসেসমেন্ট অনুযায়ী। আর বেরোবে হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বেরোবে এটা। ঠিক আছে। এবার দেখো মে জুন বেরোবে হচ্ছে, মে জুনে তার ওই যে সিস্টেমটা রয়েছে, ওর যে অ্যাসেসমেন্ট কতগুলো ভ্যাকান্সি আসবে বিভিন্ন জোন থেকে। আর এই সিস্টেমটা তোমরা হয়তো জানো না অনেকে। সিস্টেমটা কিরকম হয়, মনে করো
হাওড়া একটা ডিভিশন, এই হাওড়া ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি আছে, এগুলো কিন্তু রেলওয়ে বোর্ডের চেয়ারপারসনরা জানতে পারে না। কিভাবে জানে এগুলো? এই হাওড়াতে যারা এই সিপিও বা চিফ পার্সোনাল অফিসার যারা আছেন, বা মানে অ্যাডিশনাল চিফ পার্সোনাল অফিসার বা এপিও, এরা কি করে বিভিন্ন ইউনিটে গিয়ে কত শূন্য পদ আছে সেই কাজের রেশিও অনুযায়ী সেগুলো কালেক্ট করে পিআর মানে রেলওয়ে বোর্ডকে দেয়। রেলওয়ে বোর্ডের সিইও তিনি কিন্তু ঠিক করে দেন যে এখানে এত এত ভ্যাকান্সি আছে, সেই অনুযায়ী একটা আপকামিং ভ্যাকান্সি লিস্ট তৈরি হয় অ্যাসেসমেন্ট করে, সেটাকেই বের করে দেয়। আশা করি বোঝা গেল আমার কথা। ঠিক আছে, এবার তাহলে দেখো এইগুলো বেরোচ্ছে, তারপর জেই বা সিমিলার অ্যাজ সিমিলার, যেমনটি এবছর হয়েছিল তেমনই বেরোবে ওরকম। এবার তোমাদের পরের প্রশ্ন হচ্ছে তারপরে, তাহলে স্যার এবছরের লেভেল 1 মানে গ্রুপ ডিটা কবে বেরোবে? এটা তোমাদের কোটি টাকার কোশ্চেন। এবছরের যে গ্রুপ ডি সেটা বেরোবে এ মাসেই বেরোবে, এই ডিসেম্বরেই বেরোবে সেটা। ঠিক আছে, এবার একটু দেরি হলো ওটা বেরোতে, তাই এবছর ডিসেম্বরের মধ্যে সেটা বের করে দেবে। এখানে দেখো লেভেল 1 এর কথাটা কিন্তু লেভেল 1টা পরের ডিসেম্বর বলেছে, দেখো ডিসেম্বর রয়েছে, অক্টোবর ডিসেম্বরের মধ্যে দেখো লেভেল 1 সিমিলারলি ভাবে লেভেল 1 এবং মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির যে ভ্যাকান্সিটা বেরোবে। এই সিস্টেমগুলো আমি একটা বুঝিয়েছি, এবার বাকিগুলো আর বোঝানোর দরকার নেই। তাহলে এই আইডিয়াটা এখন আমি কি কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, এই যে ব্যাপারটা আমি বোঝাতে চাইলাম বোঝালাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এবছরের লেভেল 1 বেরোনোর পরে আবার কি বেরোবে? হ্যাঁ, এবার এখন থেকে প্রতি বছরই বেরোবে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আমার মেসেজ দেওয়ার আছে, সেটা হচ্ছে নিজেকে উন্নত করতে হবে। নিজেকে উন্নত করা মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সিস্টেম অনুযায়ী নিজেকে পারফর্ম করো সেরাটুকু দিয়ে। শর্টকাটে চাকরি হবে না, কারণ সেই জামানা নেই। শর্টকাটে চাকরি করার চিন্তা করো না, নিজের মধ্যে একটা গতিশীল প্রক্রিয়া অবলম্বন করাও, নিজেকে অন্তত শক্তিশালী তৈরি করো। চাকরি তোমার দরজায় আসবে, যা সিস্টেম করা আছে চাকরির জন্য দৌড়ানোর দরকার নেই। আর যারা চাকরি করে হতে দিয়ে আছে তাদের চাকরি যে জীবনে হবে না, তারা চাকরি পাবেই না। চাকরি পাওয়ার জন্য আমার মনে হয় একটা সৃষ্টিশীল পড়াশুনো, একটা গতিশীল পড়াশুনো, সিস্টেমেটিক ভাবে একটা সঠিক ওয়েতে এবং সঠিক সিস্টেমে সে নিজে পড়ো। আর কোনো কোচিং সেন্টার হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো জায়গা হতে পারে, বা নিজের মতো করে হতে পারে। যে কোনোভাবে প্রিপারেশন তুমি ওপরের দিকে তুলতে পারো, কিন্তু সেরা প্রিপারেশন তোমাকেই নিতে হবে, তাছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়। তাই আমরা সেই সব নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিচ্ছি। কাদের মুখে? যারা বলেছিল ফর্ম বেরোবে না, আর নেবে না, সেই সব তারা নেগেটিভ মানুষ, তাদেরকে এড়িয়ে চলো। তাদের কথাও লোকে শোনে, কারণ নেগেটিভ কথাবার্তাগুলো বেশি চাউর হয় মার্কেটে, তাই তাদের কথা রেগুলার শোনে মানুষ, শুনে তারাও ডিমোটিভেট হয়ে তারা নিজেরা সরে যায়। তাই আমি যখন বুঝছি যে বেরোবে না, তাহলে আমি লাইনে থাকবো কেন? তাই অনেক মানুষ সরে যায়, এখন তারাই পস্তায়। ঠিক আছে, তাই আমি বলি, আমার বলা কথাগুলো প্রথমে শুনতে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এর একটা সুদূর প্রসারী ভালো ফল আছে। তাহলে প্রিয় স্টুডেন্টস, এবার যারা আইটিআই পড়ছো, ডিপ্লোমা পড়ছো, বিটেক পড়ছো, বা যারা নন টেকনিক্যাল আছো, তারা তোমরা পুরো সিস্টেমটা বুঝে গেলে। এবার নিজেকে কিভাবে উন্নত করতে হবে সেই মাইন্ড ম্যাপটা নিজে তৈরি করো। আরেকবার রিপিট করছি, এখন সিস্টেমটা বুঝে গেল। আরআরবি প্রতি বছরই ভ্যাকান্সি নেই, তাই রেলের চাকরির স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে সেই সিস্টেম মেনটেন করে সামনের দিকে যাও, দেখবে তুমি ঠিক জিতবেই। আর যারা চালাকি করে উপরে উঠতে চায়, যারা ফাঁকি দিয়ে উপরে উঠতে চায়, তারা কোনোদিনও পারবে না, তাদের পারার কথা নয়। আর আগে কি পড়েছো না পড়েছো দরকার নেই, এখন তুমি সেরাটুকু দাও, তাহলে তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। আজকে আমি এই অবধি রাখবো। এরপরে তোমরা যদি চাও যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়ে, আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের CBT 1 এর কাট আপ নিয়ে কোনো ভিডিও করিনি। এবার তোমরা যদি বলো যে কাট আপ নিয়ে স্যার ভিডিও করুন, আমার ব্যক্তিগত মতামত, আমাদের নিজেদের স্টুডেন্টকে তো বলে দিছি সব, কিন্তু আমি আম আদমিকে এখনো বলিনি। যদি তোমরা চাও যে স্যার আপনি একটুখানি কাট আপ দিয়ে ভিডিও বলুন এবং CBT 2 তে কিভাবে এগোবো তা যদি বলো, তাহলে আমি আমার মতো করে সেটা, কিন্তু কমেন্টস প্রচুর আসলে তবেই করব, না হলে আমি করতে চাই না। কারণ আমার হাতে প্রচুর কাজ প্রিয় স্টুডেন্টস, একদমই সময় কম হাতে। তাই আমি আমার জীবনের সব সময়টুকু আমার স্টুডেন্টের কাজে দিয়ে দিই। সব সময় আমি খুব এঙ্গেজ থাকি। আমি ওই যে ইউটিউবে অনেক মানুষ অনেক কিছু করে, আমি কি করে জানি না, তারা কি করে সময় পায়। আমি তো আমার স্টুডেন্টকে পড়িয়ে তাদের সঙ্গে সংস্পর্শ, তাদের কোয়েশ্চেন পেপার, তাদের সবকিছু, এত বড় টিম আমাদের, এত বড় টিম, এত মানুষ আমরা একসঙ্গে তপন স্টেশনটাতে কাজ করি, তাও যেন সময় পাই না আমরা। কিন্তু কত মানুষ কত বকাঝকার জন্য সময় পায়। যা হোক, আমি ও কথা আর বলছি না। তোমরা প্রত্যেকেই ভালো থাকো এবং ভালো পারফর্ম করো, এগিয়ে চলো, জীবনের মন্ত্র এটাই হোক। ঠিক আছে, তো
ব্যাস, আর কদিন পরে গ্রুপ ডির ফর্ম বেরোবে, মানে লেভেল 1-এর ফর্ম বেরোবে, ঠিক আছে? আচ্ছা, নিজেকে সৃষ্টিশীল রাখো, এগিয়ে চলো, আর তোমাদের সাথে যেভাবে রয়েছে সেভাবেই থাকবো, এবং খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে আসছি। যদি কাট অফ সংক্রান্ত ভিডিও চাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, তাহলে প্রচুর কমেন্টস করলে আমি করবো অবশ্যই। ভালো থেকো তোমরা।